নমস্কার, আমি হসলা থেকে বলছি। হসলার দিনলিপি নিয়ে আজকে আমরা একটু বিশেষ কারণেই দেরি করে আপনাদের জানাতে এলাম। প্রবীণদের সারাদিন কেমন যাবে, কী কী কার্যকলাপ আছে তাদের জন্য, সারা ভারতে প্রবীণদের কথা বলছি। আজকে সোমবার, আজকে হসলার আবৃত্তির দিন। প্রতি সপ্তাহেই সোমবার দিন আবৃত্তির জন্য রিজার্ভ করা আছে। প্রবীণদের আবৃত্তির ক্লাস, মুক্তাঙ্গন বলেন তারা এটিকে। তাদের দ্বারাই পরিচালিত, তাদের দ্বারাই পুরো অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করা হয়। তো আজকে সকালবেলায় যোগাভ্যাস হয়েছে, যেমন হয় প্রতিদিন সেটা হয়েছে। 4:30 থেকে আমাদের সাইলেন্ট বুক রিডিং, এটি আপনারাও জয়েন করতে পারবেন। 4:30 থেকে প্রতিদিনই হয়। এটাতে আমরা প্রবীণ নবীন দুজনকে নিয়েই এগিয়ে যেতে চাই। জেনারেশন গ্যাপ কম করা আমাদের অন্যতম উদ্দেশ্যের মধ্যে পড়ে। তো 4:30 সময় আপনারা গুগল মিট জয়েন করতে পারেন। গুগল মিটটি নিতে চাইলে 7811009309 জয়েন করতে পারেন। এখানে মেসেজ করে লিঙ্কটি নিয়ে নিতে পারেন। 4:45 থেকে আবার একটি মেডিটেশন, যেটা প্রতিদিন হয়, এবং তারপরে 5টা থেকে আমাদের যে রিসাইটেশনের ক্লাস, আবৃত্তির যে ক্লাস বা চর্চা, সেটা হবে। আজকে রিসাইটেশন ক্লাসটি একটু স্পেশাল, কারণ কিছুদিন আগে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে ডেজিগনেটেড দিন সেটি পেরিয়েছে। সেদিনেও আমরা এটা সেলিব্রেট করেছিলাম, কিন্তু আমাদের মনে হয় মাতৃভাষা দিবস প্রতিদিন যার যার মাতৃভাষা, বাংলা, ইংরেজি, হিন্দি, যে কোনো ভাষাতেই আপনারা নিজের নিজের কবিতা আজকে পাঠ করুন। আজকে হসলার যারা আবৃত্তি ক্লাসের দায়িত্বে আছেন, রীনা ম্যাডাম, মিতা ম্যাডাম, মুক্তা ম্যাডাম, এনারা আজকে 3টে ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের আবৃত্তি করবেন। যদি আপনার মনে হয় আবৃত্তি করার ইচ্ছে আছে, আবৃত্তিকার হতে হবে না, আবৃত্তি করার যদি একটুও ইচ্ছে থাকে আপনার মধ্যে, আপনি নিঃসন্দেহে জয়েন করুন। আবারও আজকে রাত্রে 9:30টার সময়তে একটি স্পিরিচুয়াল ডিসকাশন, যেটা প্রতিদিন হয় বিভিন্ন টপিকের ওপরে। আজকের বিষয় বিশ্বজননী মা শারদা। আবারও বলি, লিঙ্কটি পেতে হলে আপনাকে ফোন বা মেসেজ করতে হবে হসলাকে 7811009309। বিশ্বজননী মা শারদা আধ্যাত্মিক একটি আলোচনা, 9:30 থেকে 10:30। এরপর আগামীকাল আবার যোগাভ্যাস হবে, এবং আগামীকালে যে ডান্স থেরাপি বা অন্যান্য যে শিডিউল, সেটা আবার আগামীকাল জানানো হবে। প্রসঙ্গত বলে রাখি, আমাদের একটি মুভি দেখানো হবে 28 ফেব্রুয়ারি, সামনের শুক্রবার, এবং মুভিটি হচ্ছে সদ্য মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা। প্রবীণদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, যদিও পুরো সমাজের জন্যই প্রাসঙ্গিক, কারণ প্রবীণদের ওপরে বাড়ির মধ্যেই গার্হস্থ্য নির্যাতন, তাদের ছেলে মেয়েদের দ্বারা, প্রতিবেশীর দ্বারা, পাড়াপড়শির দ্বারা বা কোনো আত্মীয় স্বজনের দ্বারা যে গার্হস্থ্য নির্যাতন, এটা আমরা দিন রাত দেখতে পাচ্ছি। শ্রদ্ধা এনজিও এটা নিয়েই কাজ করছে, এবং সেই শ্রদ্ধা এনজিওর কাজটাকেই সিনেমা ফর্মে তুলে ধরেছেন টলিউড মুভি ইন্ডাস্ট্রির মানুষেরা। মিঠুন চক্রবর্তী আছেন এই সিনেমাতে, এবং মুভিটি দেখানো হবে সমস্ত শহরেই শ্রদ্ধা এনজিওর উদ্যোগে এবং হসলার উদ্যোগে। বিষ্ণুপুর শহরে অন্নপূর্ণা হোটেলে 28 ফেব্রুয়ারি সুস্বাদু স্ন্যাক্স সহ মুভিটি দেখানো হবে কয়েকজন প্রবীণ মানুষদের। আপনিও হতে পারেন তাদের মধ্যে একজন। আপনাকে কিছুই না, খালি ফোন করে নামটি লিখিয়ে নিতে হবে, কারণ সীমিত আসন সংখ্যা, যে কোনো ভালো কাজে সীমিত আসন সংখ্যাই হয়। তাই আপনারা দয়া করে নামটি লিখিয়ে নিন, আমাদের জানার সুযোগ করে দিন যে আপনিও দেখতে চান। প্রসঙ্গত বলে রাখি, গতকালই ছিল একটি সেলিব্রেশন, কারণ গত পরশু আমাদের শ্রদ্ধা এনজিওর অফিসিয়াল রেজিস্ট্রেশন ডেট। শ্রদ্ধা এনজিও কাজ করছে হসলার সাথে হাতে হাত ধরে বহু বছর ধরেই, 2021 থেকেই, কিন্তু অফিসিয়াল যে এনজিও রেজিস্ট্রেশন ডেট শ্রদ্ধা এনজিওর জন্য, হসলার রেজিস্ট্রেশন হয়েছে 2021-এই, কিন্তু শ্রদ্ধা এনজিও রেজিস্ট্রেশন যেটা হয়েছিল সেটা রেজিস্ট্রেশন ডেটের বর্ষপূর্তি ছিল। শ্রদ্ধা এনজিও 2 বছর অফিসিয়াল কমপ্লিট করলো, তার একটা সেলিব্রেশন, কেক কাটিং ছিল গতকাল সন্ধ্যেবেলায়। শ্রদ্ধা অফিসে সকল মেম্বাররা এসেছিলেন, এবং সেখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে শ্রদ্ধা এনজিওর যে কাজ চলছে সেটিকে আরও স্ট্রংলি, আরও হাতে হাত ধরে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ প্রবীণদের ওপরে গার্হস্থ্য নির্যাতন বা প্রবীণদের যে সুরক্ষিত করার ব্যাপারটা, এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না, মানুষ এ নিয়ে কথা বলতে চান না, কিন্তু আমরা বলতে চাই। তাই আমরা কাজ করতে চাই, কাজ করছিও। তাই আপনাদেরকে অনুরোধ করি, যদি আপনি এই ধরনের কোনো ঘটনার কথা জানেন যেখানে প্রবীণ মানুষটি ভালো নেই, কারণ তার বাড়িতে তাকে বেসিক রিকোয়ারমেন্ট, বেসিক যেগুলো লাগে, ফুড, শেল্টার, বা তাকে মানসিক শান্তি দেওয়া হচ্ছে না বাড়ির মানুষের দ্বারা, আমাদের ইমিডিয়েটলি জানাবেন। এবং শ্রদ্ধা এনজিওর যে অন্যতম আরও যে বিভিন্ন প্রজেক্ট আছে, যেমন আমরা নবজীবন ফাউন্ডেশনের সাথে ক্যারিয়ার কাউন্সেলিং করি, সেগুলো কী করে আরও স্ট্রেংথেন করা যায়, কী করে ভ্যালু এডুকেশনকে আমাদের প্রবীণদের মাধ্যমে বিভিন্ন ইনস্টিটিউটে সরিয়ে দেওয়া যায়, কী করে আরও গ্রামে গঞ্জে পৌঁছে যাওয়া যায়, এই নিয়ে আরও অন্যান্য কর্মসূচি নিয়ে আলোচনা হলো। খুবই ফলপ্রসূ একটি আলোচনা হয়েছে।
সাথে আমরা একটু আলোচনা করলাম, কারণ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছিল, ইন্ডিয়া জিতে গেছে এবং সেই ম্যাচও আমরা জায়েন্ট স্ক্রিনে শ্রদ্ধা অফিসে বসে, হজলা অফিসে বসে একসাথে দেখলাম। খুবই সুন্দর একটি সন্ধে ছিল কালকের দিনটি। প্রসঙ্গত বলে রাখি, আমাদের হজলা রেডিওতে বিভিন্ন প্রোগ্রাম চলছে। আপনারা জানেন হজলা রেডিও একটি প্ল্যাটফর্ম যেখানে প্রবীণেরা এসে তাদের মনের ভাব, তাদের মনের ইচ্ছে, তাদের মনের প্রতিভা, তাদের অন্তরের প্রতিভা প্রকাশ করেন। গতকাল একটি দারুণ সেশন হয়েছে ডক্টর অরূপ ঘোষের সঞ্চালনাতে এবং তার অ্যাঙ্কারিংয়ে, এবং তার যে বক্তব্য উনি পরিবেশন করেছেন, যে সিনিয়র সিটিজেন লোনলিনেস, বৃদ্ধ বয়সে যে একাকিত্ব এবং সেটা কী করে দূর করা যায়, এত সুন্দর সুন্দর পয়েন্টস বলেছেন। আমরা সকলেই নোটস করেছি। আপনি যদি নোটস করতে না পেরে থাকেন, যদি আপনি না শুনে থাকেন লাইভ, আপনি এখনও হজলা এক্সটেন্ডেড ফ্যামিলি ইউটিউব চ্যানেলে গিয়ে এই পডকাস্টটি শুনে নিতে পারেন, কারণ প্রচুর বাঁচার রসদ, প্রবীণদের প্রচুর বাঁচার রসদ এর মধ্যে আছে এবং সকল বয়সের মানুষেরই কিছু ভালো ভালো অভ্যেস কী করে তৈরি করা যেতে পারে অরূপ স্যার একদম হাতে ধরিয়ে শিখিয়ে দিয়েছেন ওই পডকাস্টের মাধ্যমে। পডকাস্টটি বাংলা, ইংরেজি এবং হিন্দিতে সুন্দরভাবে আলোচনা করেছেন অরূপ স্যার। এছাড়াও আমাদের বিভিন্ন অনুষ্ঠান চলছে। প্রসঙ্গত বলে রাখি, আমাদের খুবই শীঘ্র একটি অত্যন্ত সুন্দর শ্রুতি নাটক আসতে চলেছে। শ্রুতি নাটকের নাম এখনই জানানো হচ্ছে না, ওটা একটা সারপ্রাইজ, পরের দিনলিপিতে জানতে পারবেন। কিন্তু শ্রুতি নাটকটি লিখেছেন আমাদেরই হজলা মুম্বাইতে থাকেন মেম্বার সুনৃতা রায়চৌধুরী। ওটিকে নাট্য পরিবেশনের যে সঞ্চালনা করেছেন বা নাটকের রূপ দিয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন সদস্যা সুদেশনা ঘোষ ম্যাডাম। এছাড়াও এই শ্রুতি নাটকে বিভিন্ন চরিত্রে যারা আছেন তাদের নামগুলো বলে দিই: ঝর্ণা রয় ম্যাডাম, রূপালী মিত্র ম্যাডাম এবং শিউলি হাজরা ম্যাডাম, এবং সুদেশনা ম্যাডাম নিজেও আছেন। ডিরেকশনের পাশাপাশি উনি এই একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন। এই শ্রুতি নাটকটি খুব শীঘ্র হজলা রেডিওতে আসতে চলেছে। বুঝতেই পারছেন হজলা রেডিও কতটা ভ্যারাইটি, কতটা ইন ডেপথ এবং কতটা প্রবীণ মানুষদের সকলকে নিয়ে চলার একটা প্ল্যাটফর্ম। তাই আপনিও যদি হজলা রেডিওতে অ্যাঙ্কারিং করতে চান, হজলা রেডিওতে নিজের প্রতিভা প্রকাশ করতে চান, কারণ আমাদের জেনুইনলি মনে হয় প্রত্যেকের মধ্যে প্রতিভা আছে, আর তার প্রমাণ কিন্তু আজকের আবৃত্তি ক্লাসে। তো হজলা রেডিওতে কিন্তু আপনি নিজের প্রতিভা খুব সহজেই প্রকাশ করতে পারবেন। আর ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম, কোনো রকমের বাজবিচার নেই যে আপনাকে এই হতে হবে, ওই হতে হবে, আপনাকে কিচ্ছু হতে হবে না। খালি আপনাকে ভালো চিন্তা করতে হবে, হজলার সঙ্গে যুক্ত হন এবং আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে নিশ্চয়ই পারবেন। আজকে আবৃত্তি ক্লাসে জয়েন করে দেখুন যে কবিত্ব সকলের মধ্যেই আছে, খালি সেটাকে আমরা মুষ্টিমেয় কিছু মানুষ সেটাকে একটা এলিট ক্লাব করে রেখে দিয়েছেন, যে কবি মানে তারা এলিট ক্লাব, তারাই খালি কবিতার চর্চা করতে পারে এবং সেই এলিট ক্লাবে আমাদের সাধারণ মানুষের আনাগোনা নেই, আমাদের আনাগোনা হতে দেয় না। হজলা মুক্তাঙ্গন, নামটাই মুক্তাঙ্গন, তাই মুক্তা মান্না ম্যাডাম, রীনা ম্যাডাম বা আরও যারা এটার পরিপূরক পৃষ্ঠপোষক, তারা ভেবেছিলেন যে এইটা একটা ডেমোক্রেটিক ওয়েতে আবৃত্তি চর্চার ক্লাস হবে। কোনো রকমভাবেই কেউ আসতে পারবে না, এই জিনিসটা হবে না। সবাই আসবে, সবাই শিখবে, কারণ সবাই আবৃত্তি করতে পারে, সবাই কবিতা লিখতে পারে এবং সেটার প্রমাণ আমরা বারবার পেয়েছি। বিভিন্ন মেমোরি অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা দেখেছি যে সকলের মেমোরি বিভিন্ন ধরনভাবে কাজ করছে এবং মেমোরি অ্যাক্টিভিটিতে মনে পড়লো যে আমাদের খুব শীঘ্র আরও কিছু নিউরাল ডান্স এবং হুপনোপনো টাইপের অ্যাক্টিভিটিও করানো হবে হজলাতে। অনেক ইনোভেটিভ অ্যাক্টিভিটিস আসতে চলেছে। আজকের জন্য এতটুকুই আপনাদের জানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুভি যদি দেখতে চান, মুভি টিকিট এক্ষুনি বুক করে নিন। হ্যাঁ, ভালো থাকবেন। আর যদি কোনো প্রয়োজন হয়, প্রবীণ মানুষদের যে কোনো প্রয়োজনে আপনি ফোন করতে পারেন 7811009309। আর হজলার দিনলিপি বিভিন্ন সময়ই আসছে, নির্দিষ্ট একটি সময়ে এটি করা হবে এবার থেকে গোয়িং ফরওয়ার্ড। কিন্তু আমরা দেখে নিতে চাইছি যে কোন সময়ে বেশি মানুষ এটাকে শুনছেন, কারণ বেশি মানুষের কানে পৌঁছানোই আমাদের উদ্দেশ্য। বেশি মানুষের লাইক পাওয়া আমাদের উদ্দেশ্য নয়, কারণ লাইক ক্ষণস্থায়ী, লাইকের কোনো ভ্যালিডিটি নেই। কিন্তু বেশি মানুষের কানে পৌঁছানো অত্যন্ত স্থায়ী এবং বেশি মানুষ শুনলে কয়েকজন তাদের মধ্যে থেকে হজলার কার্যকলাপগুলিতে জয়েন করবেন। তাই আমরা অত্যন্ত উৎসাহী হব যদি আমাদের এই অলমোস্ট বিনামূল্যে প্রত্যেকটি প্রায় কার্যকলাপ, সেগুলি যদি প্রবীণ মানুষেরা তার থেকে লাভবান হন, আনন্দ লাভ করেন, তার থেকে বেশি কিছু হয় না। আপনি হজলার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হজলা বার্তা এবং বিভিন্ন শহরের অনুযায়ী বিভিন্ন গ্রুপ আছে, কলকাতা, বর্ধমান গ্রুপ আছে, আপনি যদি যে কোনো শহরেই আপনি থাকুন, ভারতের যে কোনো শহরে আপনি থাকুন, আপনি হজলার एनी ग्रुप पे ज्वाइन करते पारें। यू कैन ज्वाइन एनी ग्रुप ऑफ हौसला। आप किसी भी ग्रुप को ज्वाइन कर सकते हो। आपको बस आपका जो शहर है, आपका नाम है, आपका एज है, ये सब बताना है। आप हौसला का पार्ट हो सकते हो। हौसला इज़ अ बिगर एक्सटेंडेड फैमिली ऑफ इंडिया। टेक केयर, मिलते हैं कल।